যমুনা নদীর বুকে পাশাপাশি দেখা মিলেছে সর্পিলাকার দুটি সেতুর। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মাঝে প্রথমবারের মতো বাধাহীন মেলবন্ধন ঘটিয়েছিল যমুনা সেতু। যমুনা রেল সেতুকে কেন্দ্র করে সেই বন্ধনকে আরও জোরালো করার স্বপ্ন দেখছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোর মানুষ। কবে চালু হচ্ছে দেশের দীর্ঘতম এই রেল সেতু? কতটা বাড়তি সুবিধা মিলবে এই সেতু থেকে? 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার আগে পর্যন্ত যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু ছিল দেশের দীর্ঘতম সেতু। একই সাথে সড়কপথের যানবাহন এবং রেল চলাচলের সুবিধা রেখে নির্মিত হয় এই সেতু। 1998 সাল থেকে রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জের মতো দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 16টি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ রক্ষা করে আসছে এই সেতু। কিন্তু 2008 সালে সেতুতে ফাটল দেখা দিলে রেল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে যমুনা সেতুতে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী যমুনা সেতু দিয়ে চলা রেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় প্রতি ঘন্টায় মাত্র 20 কিলোমিটার। ফলে 4.8 কিলোমিটার সেতুটি পাড়ি দিতে একটি ট্রেনের সময় লেগে যায় 20 থেকে 25 মিনিট। এছাড়া সড়ক পথের পাশে অবস্থিত রেল লাইনটি সিঙ্গেল লাইন হওয়ায় একই সাথে দুই দিক থেকে আসা ট্রেন সেতু পার হওয়ার সুযোগ নেই। একদিক থেকে ট্রেন আসলে অন্যদিকে ট্রেনটিকে বসিয়ে রাখতে হয় পরবর্তী কোনো স্টেশনে। এ সমস্যার সমাধানের লক্ষ্যে যমুনা সেতুর পাশেই একটি স্বতন্ত্র রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 13,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন এই যমুনা রেল সেতু। জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় সেতুটি নির্মাণে কাজ করছে জাইকা ও বাংলাদেশ সেতু বিভাগ। দুই লাইনের এই সেতুতে দুই দিক থেকে একই সাথে ট্রেন চলতে পারবে 120 কিলোমিটার গতিতে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী নির্মাণ কাজ শতভাগ শেষ যমুনা রেল সেতুর। সর্বোচ্চ গতিতে পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা করছে প্রকৌশলীরা। চলতি ফেব্রুয়ারি কিংবা মার্চে সেতুটি চালুর আশাবাদ অন্তর্বর্তীকালীন সরকারের। যমুনা রেল সেতু চালু হলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। দুই দিক থেকে আসা ট্রেন একই সাথে উচ্চ গতিতে চলতে পারবে এই সেতু দিয়ে। ফলে আগের 20 মিনিটের সময়সীমা কমে দাঁড়াবে 3 থেকে 4 মিনিটে। একই পথে কম সময়ে আরও বেশি ট্রেন চালু করতে পারবে বাংলাদেশ রেলওয়ে। কারণ সেতু চালু হলে যমুনা তীরের দুইটি স্টেশনে কোনো ট্রেনকে ঘন্টার পর ঘন্টা থামিয়ে রাখতে হবে না। সড়ক সেতুটি শুধুমাত্র যান চলাচলের জন্য উন্মুক্ত করলে এ সেতুর ওপর চাপও অনেকটাই কমবে। বাস, ট্রাকের মতো যানবাহন উচ্চ গতিতে নিরাপদে চলতে পারবে যমুনা বহুমুখী সেতু দিয়ে। ফলে ঢাকার সাথে যোগাযোগ আরও সহজ হবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর।